সব মানে সঠিক গণতন্ত্র তো আমরা কখনো পাই নাই, তাই না? তারপরে এই যে মানে সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা তো আমরা কেউ গড়ার চেষ্টাটাও করলাম না। নির্বাচনে তো বিএনপি ফেয়ার একটি ইলেকশনে ক্ষমতায় আসলো, তাই না? তো মাগুরা নির্বাচনে তো একটা সিট যদি হারাইতো সরকার তো আর যাইতো না, সরকার তো পড়তো না, তাই না? ওইটাই তারা ইয়ে করতে পারলো না, রেসিস্ট করতে পারলো না। ওখানে এমন একটা পরিস্থিতি হলো যে চিফ ইলেকশন কমিশনার মাগুরা থেকে পাড়ায় ঢাকায় চলে আসলো। নির্বাচন তো একটা হতেই হবে, তাই না? কিন্তু প্রশ্নটা সেই না। প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটাকে আমরা ধন্বন্তরী কেন মনে করতেছি, যে এইটা সব রোগের নিরামক, এটা কেন মরতে গেলে এটা? দেখেন, আমি শেখ হাসিনা যখন 2009 সালে ক্ষমতা নিল, 11 সালে আমি একটা কলামে একটা লাইন ছিল যে এই 4টা নির্বাচনে ভোট দিলাম 91 থেকে 2009 পর্যন্ত, তো যে ভোট দেওয়ার 6 মাসের মধ্যে উপলব্ধি হয় যে ভুল করেছি, সেই ভোট আমি আর দিব না। এই 4টা নির্বাচনে প্রত্যেকটাতে ভোট দিছি এবং আমি যাকে ভোট দিচ্ছি তারা দিচ্ছে। তো বলছি যে যে ভোট দেওয়ার 6 মাসের মধ্যে উপলব্ধি হয় যে ভুল করেছি, সেই ভোট আমি আর দিব না। দেখেন, গণতন্ত্র তো একটা অনেক বড় ব্যাপার, এটা একটা বড় ক্যানভাস, তাই না? এটা শুধুমাত্র ভোটের ব্যাপার না। হ্যাঁ, যে একদিন একটা ভোট দিয়ে দিলাম, গণতন্ত্র একদিনের ব্যাপার না, যে ভোটের দিনের ব্যাপার না, এটা একটা বড় ব্যাপার। তা আপনি একদিন একটা নির্বাচন হয়ে গেল, ফলাফলও হইল মনে করেন, তারপরে সিচুয়েশনটা কি হবে সেটা আপনি ভাববেন না? সেটা তো ভাবতে হবে আপনাকে। তারপরে এই যে মানে সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা তো আমরা কেউ গড়ার চেষ্টাটাও করলাম না। হ্যাঁ, আমার একটা আছে, সেটা বোধহয় আপনার এখানেই বলছিলাম নাকি, যে মানে গণতন্ত্র না থাকলে ভালো নির্বাচন হয় না, আবার ভালো নির্বাচন না হলে গণতন্ত্র হয় না, এটা একটা সাইকেল। হ্যাঁ, তো এখন ভালো নির্বাচনের জন্য তো গণতন্ত্র থাকতে হবে, আবার যদি ভালো নির্বাচন হয়ে যায় সেই ভালো নির্বাচন গণতন্ত্র দিবে, এটা একটা সাইকেল। কিন্তু আমাদের এখানে যেহেতু গণতন্ত্র নাই ঠিকমতো, সেহেতু ভালো নির্বাচন হয় না, আর ভালো নির্বাচন হয় না বলে আবার গণতন্ত্র পাই না। এই যে একটা আবর্তের মধ্যে পড়ে গেছি। তো ফলে এই যে মানে বলতেছি যে ইলেকশন হলেই সব ঠিক পড়লাম, ঠিক কবে থেকে? হ্যাঁ, ঠিক কবে থেকে আমরা এই আবর্তে পড়ে গেলাম? এটা প্রথম থেকেই আমরা তো অনেকে বলে না 3-4টা ইলেকশন হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, ঠিক এটা হয় না। যেমন ধরেন এই যে জয়নুল ভাই হয়তো কীভাবে নেবেন আমি জানি না, 91-এর নির্বাচনে তো বিএনপি ফেয়ার একটি ইলেকশনে ক্ষমতায় আসলো, তাই না? তো মাগুরা নির্বাচনে তো একটা সিট যদি হারাইতো সরকার তো আর যাইতো না, সরকার তো পড়তো না, তাই না? ওইটাই তারা ইয়ে করতে পারলো না, রেসিস্ট করতে পারলো না। ওখানে এমন একটা পরিস্থিতি হলো যে চিফ ইলেকশন কমিশনার মাগুরা থেকে পাড়ায় ঢাকায় চলে আসলো। তখন আমি দিন আমি ফোন করছিলাম সিইসিকে, রৌফ সাহেবকে, যে ভাই পালায় আসলেন কেন? বলে যে সার্কিট হাউসে যে অবস্থা করছে পালায় না এসে কী করবো। হ্যাঁ, তো একটা সিট যারা যে সরকার এত সুন্দর একটা নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসলো সেইটা করতে পারলো না। তা বুঝেন এবার সে সব পরবর্তীকালে তাই হয়েছে। এই যে 96 আমাদের জন্য সব মানে সঠিক গণতন্ত্র তো আমরা কখনো পাই নাই, তাই না? মানে রিয়েল মানে অর্থে। যাই হোক, এগুলি পাস্ট ইজ পাস্ট। এখন কথাটা হচ্ছে যে দেখেন, আপনি যে পয়েন্টটা তুললেন সেটা হচ্ছে যে আমাদের শফিকুর রহমান সাহেব বলতেছেন, জামাতের চিফ, যে যদি ওই কি গণভোট এবং ইলেকশন একদিনে হয় ইত্যাদি জেনোসাইড হয়ে যাবে। জানি না উনি জেনোসাইড বলতে কী বুঝেছেন। তারপরে নির্বাচন কমিশন তো বলতেইছে যে এটা মানে